আমার ভাইরা, আমার বন্ধুগণ আসেন। এই বন্ধু আর বেশি লম্বা নয়, আমি দুই চারটা আমলের কথা বলে আমি বিদায় নিয়ে চলে যাব। এমন খারাপ করতেছেন নাকি বলেন? এমন খারাপ করতেছেন নাকি? এ বাজানডি, এই জায়গায় বসে আমি একটা হাদিস তেলাওয়াত করেছি। এ বন্ধু, আমার নবী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস আমার নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আমার নবীজি সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, তুবা লিমান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম কাইফা ইয়ানগামিসু গাদান ফি জান্নাতিন নাঈম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, ছোট্ট একটা আমল আমি আপনাদেরকে শেখায় দেই। এ বন্ধু, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, বলেন তো দিনে এবং রাত্র মিলা ঘন্টা কয়টা? এই জোরে কোন কয় ঘন্টা? দিন এবং রাত্রি মিলা কিন্তু 24 ঘন্টা। ছোট্ট একটা আমল করলে আমার আল্লাহ ডাক দিয়া বলেছেন এই 24 ঘন্টায় আপনারা আমলে আমলে আল্লাহ পার করে দিবে। রাত্রি ঘুমায় থাকলেও এই ঘুমটাও আল্লাহ আমলের ভিতরে পার করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাজানডি, আমার নবীর জবানের কথা। এ বন্ধু, আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলেছেন বিশ্ব নবীর জবানের কথা, যে সমস্ত মানুষ বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে। এই আমার সাথে সবাই এইটা পড়তে পারবেন নি? পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে বান্দা এই তাসমিয়াটা, এই বিসমিল্লাহটা বেশি বেশি পড়বে, আমার আল্লাহ তার জায়গাটা জান্নাতুন নাঈমে করে দিবে। আমার বন্ধুরে, আমার বাজানরা, গভীর মনোযোগ দিয়া বিসমিল্লাহর একটু আলোচনাটা শুনবেন। এই বিসমিল্লাহর ভিতরে আমার আল্লাহ 19টা হরফ রাখছেন। জোরে বলেন কয়টা? 19টা হরফ আল্লাহ রাখছেন। এ বন্ধু, আমি আপনাদের কাছকে জান্নাতের ভিতরে ঢুকায়া দিয়ে যেতে চাই। আল্লাহু আকবার কর। এ বন্ধু, আমলগুলা করলে নিশ্চিত জান্নাতে হয়ে যাবেন। আমার আল্লাহ এই বিসমিল্লাহর ভিতরে 19টা হরফ রাখছেন। আমার নবীজি ডাক দেখায়, যারা এই দিনে এবং রাত্রে মিলা 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, এই 5 ওয়াক্ত নামাজ 5 ঘন্টার ব্যাকআপ দিবে। 24টা ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ 5 ঘন্টার ব্যাকআপ দিবে। আর যারা বিসমিল্লাহটা বেশি বেশি তেলাওয়াত করবে, এক বিসমিল্লাহর বরকতে, এই 19টা হরফের বরকতে 5 ওয়াক্ত নামাজের 5 ঘন্টা বাদ দিলে আর মাত্র 19টা ঘন্টা এই বিসমিল্লাহ যারা পড়বেন, এই প্রত্যেকটা অক্ষর এক একটা ঘন্টার জন্য ব্যাকআপ হইয়া আমার আল্লাহর নবী ডাক দা বলছেন 24টা ঘন্টায় তোমার আমল নামায় বিসমিল্লাহর বরকতে আল্লাহ অনেক লিখতে থাকবেন। আর একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দোজখের এই জাহান্নামের ফেরেশতা যারা হবেন, এই দোজখের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতাও হলো 19 জন। জোরে বলেন কয়জন? জোরে বলেন কয়জন? একটা কথা খেয়াল করেন, জাহান্নামে যে ফেরেশতা সবচাইতে সর্দার, ওই সর্দারের নাম হলো মালিক ফেরেশতা। জোরে কোন ফেরেশতা? আমার নাম কিন্তু আব্দুল মালিক ধলেশ্বরী। মালিক ধলেশ্বরী, কিশোরী মালিক ধলেশ্বরী আরবিতে মনে করে রাখেন, জাহান্নামের সর্দার, গেটের সর্দার, সবচাইতে সমস্ত ফেরেশতাদের সর্দার, জাহান্নামের ফেরেশতাদের সর্দারের নাম কি? মালিক। জোরে কান কি? খবর আছে কিন্তু মনে রাখে। কথা কন না কা? মিতা মিতা কি আমার? এই কথা কন না কি? একটা কথা ভালো করে, আপনার হাদিসটা কিন্তু সকলেই জানেন যে দুনিয়ার জমিনে কোন মানুষের লগে, নবীর লগে নাম, পয়গম্বরদের সঙ্গে নাম, আল্লাহ চাইলে অনেক মানুষকে নামের বরকতে কিয়ামতের ময়দানে মাফ করবে। সুবহানাল্লাহ। শুক্রবারে সকালে জোরে কইেন, শনিবারে কইেন জোরে,
নামের বরকতে আল্লাহ কি মাফ করবে? মানুষের জীবনের গুনাহ মাফ করে জান্নাতের ব্যবস্থা করবে। আর আজকে নাম হলো নাট বল্টু স্ক্রু টিউব পাটায়াত পাঞ্চার, আছে না নাই? তাহলে জাহান্নামের সর্দারের নাম কি মনে থাকবো? থাকবো। বন্ধু খুব খেয়াল করেন, জাহান্নাম থেকে আমি আপনাদেরকে আজকে বাঁচায় দেয়া যায়। আমার দিকে তাকান, আমার নামের লগে আমার বন্ধু জাহান্নামের ফেরেশতার সর্দারের নাম। আপাতত দরবারের মানুষের জন্য আমি রিকোয়েস্ট করব, এই মানুষগুলা রাত্রি জায়গা কোরআনের মাহফিলে বসছে, আগে আমি নিজে বাঁচবো, তারপরে আপনাদেরকে বাঁচানোর চেষ্টা করব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, আমলটা মাথার ভিতরে ঢুকায় নিবেন। আমার নবী ডাক দিয়া বলেছেন, ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে, ভালো করে বোঝেন, ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে কোন বান্দা যদি শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহ যদি 19 বার তেলাওয়াত করে ফজরের পরে, আবার 19 বার যদি তেলাওয়াত করে মাগরিবের পরে, আমার আল্লাহ নবী ডাক কয়, এই 19 বার বিসমিল্লাহ পড়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের 19 ফেরেশতার থেকে আপনাকে আমাকে বাঁচায়া দিবে। সুবহানাল্লাহ, জোরে কোন। বন্ধু ছোট্ট আমল কিন্তু বলছি, ফজরের পরে বিসমিল্লাহ কয়বার? জোরে বলেন কয়বার? এবং মাগরিবের পরে 19 বার পড়লে আল্লাহ জাহান্নামের ফেরেশতা থেকে আপনারে আমারে বাঁচায় দিবে। এই বন্ধু শুধু তাই নয়, আমার নবীজি আরো ডাকদা বলছেন, যে সমস্ত মানুষগুলা এই দুনিয়ার জমিনে, আমার নবী ডাক দিয়া বললেন, মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম, মান ক্বালা বিসমিল্লাহ, এ বন্ধু মাররাতাল লাম ইয়াবকা মিন যুনুবিহি যাররা। আমার নবীর হাদিস হলো, কোন বান্দা যখন বিসমিল্লাহটা একবার তেলাওয়াত করলো, ওই বান্দার পিছনের সব সগীরা গুনাহ আমার আল্লাহ maaf করে দিবেন। আর একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি ডাক দেয়া বললেন, বিসমিল্লাহ ধনবাড়ির মানুষ যদি পড়ো, আমার নবী ডাক দিয়া বললেন, এ ধনবাড়ির মানুষ, বিসমিল্লাহর আমলটা যারা করবে, জান্নাতের ভিতরে একটা জায়গা আছে, যার নাম হলো জাবালে রহমত। জোরে কোন কি নাম? জান্নাতের ভিতরে একটা জায়গা আছে, যার নাম হলো জাবালে রহমত। এই জাবালে রহমত পাহাড়ের উপরে সর্বোচ্চ চূড়ায় একটা ঘর আছে, যার নাম হলো বাইতুস সালাম। এ বন্ধু, বাইতুস সালামের ভিতরে একটা কামরা আছে, যার নাম হলো কসরুস সুরুর, অর্থাৎ রংমহল। এই রংমহলের ভিতরে আর একটা ঘর আছে, যার নাম হলো বাইতুল জালাল। আমার নবীজি ডাক দিয়া বললেন, এই বাইতুল জালালের ঘরের ভিতরে দরজা হলো 400। ধরে বলেন কয়টা? খুব ভালো করে বোঝেন, জান্নাতের ভিতরে একটা জায়গা আছে, বিসমিল্লাহ যারা পড়বে, নিয়মিত আমল যারা করবে, জান্নাতের ভিতরে সর্বোচ্চ একটা পাহাড় আছে, যার নাম হলো বাইতুস সালাম। জোরে কোন কি নাম? বাইতুস সালাম। এই বাইতুস সালামটা সবার উপরে পাহাড়, এই পাহাড়ের উপরে আরেকটা জায়গা আছে, যার নাম হলো বাইতুস সালাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ডাকদা বলছেন, এইটার নাম হলো কসরুস সুরুর, অর্থাৎ একটা রংমহল। এই রংমহলের ভিতরে একটা ঘর আছে, যার নাম হলো বাইতুল জালাল। আল্লাহ নবী ডাকদা কয়, বাইতুল জালালের ঘরের দরজা হলো 400। কয়টা? সবচাইতে ইম্পর্টেন্ট বিষয়, নবী ডাকদা কয়, বিসমিল্লাহর আমলকারী এই 400 দরজার যেই দরজাটা খুলবে, সেই দরজা দিয়ে আমার আল্লাহর দেখতে পাই। জোরে কর, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিসমিল্লাহর আমলকারীর ব্যাপারে ছোট্ট একটা কথা জানায় দিই। মক্কার একজন আবেদ ছিল, একজন আবেদ। এই বান্দা সারা বছর রোজা রাখতেন, এই বন্ধু সারা রাত দাঁড়ায় থেকে নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। এইটা তো আপনি আমি পারি না, কিন্তু মক্কার এই আবেদ সারা বছর রোজা রাখতেন, এই বন্ধু সারা রাত দাঁড়ায় থেকে নামাজ আদায় করতেন। এই বান্দারে অন্য কাজ কেউ কোনোদিন করতে দেখে নাই। এই বন্ধু যখন এই বান্দা ইফতারি করত, কোনো কিছু খাইতো না, পকেট থেকে একটা টুকরা বের কইরা শুধুমাত্র তাকায়া থাকতেন। এই বান্দা আবার কিছুক্ষণ পরে এই টুকরাটা আমার বন্ধুগণ পকেটের ভিতরে রাইখা দিত। এ ধনবাড়ির মানুষ, দিল দিয়া কথাগুলা বুঝে,
এই বান্দা কোনোদিন কোনো বান্দা অন্য কোনো কাজ করতে দেখে নাই, কোনোদিন ইফতারি করতেও বান্দারি দেখে নাই। এই বান্দার চেয়ে এই কাগজটা বের কইরা শুধুমাত্র তাকায় থাকতেন, আবার পকেটের ভিতরে ঢুকায় রাখতেন। এই বান্দা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আমার বন্ধুগণ মানুষগুলা তখন যখন তাকে ধৌত করাইতেছিল, এই পকেটের ভিতরে হাত দিয়া তাকায় দেখে যে এই বান্দা যে কাগজটার দিকে তাকায় থাকতো, এই কাগজের ভিতরে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে জোরে পড়ুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই বান্দা ইফতারির সময় এই বিসমিল্লাহর দিকে তাকানোর কারণে বান্দার কোনো কিছু খাওয়া লাগে নাই। এই বিসমিল্লাহর দিকে তাকাইলে আল্লাহ পেটের ক্ষুধার যন্ত্রণা নিবারণ করে দিত। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই বিসমিল্লাহর কি দাম! আপনারা বিশর হাফি নামক একজন আল্লাহর ওলির নাম শুনেছেন। এই বান্দা বিশাল বড় বন্ধু, বুজুর্গ হইয়া কবরে চলে গেছেন। বুজুর্গ হওয়ার আগে এই বান্দা রেগুলার মদ পান করতেন। জোরে পান কি মদ চেনেন? মদ আপনার আমার জন্য হালাল না হারাম? এই দনবাড়ির লোক কথা কয় না, মদ হালাল না হারাম? গাঞ্জা মনে হয় জায়েজ। গাঞ্জা, কিন্তু গাঞ্জা যে অনেক মানুষ জায়েজ করছে, যদি কোন কেমনে কয় হুজুর গাইন জবর গা, জাল জবর যা, গাজা খা জবর খা। আবার বোঝেন, গাইন জবর গা, জাল জবর যা, কি হইল? খা জবর খা। জায়েজ হইছে না ভাই? নাই। হ্যাঁ, ওই হইছে কেডা? হইছে, জায়েজ হইছে। আরবি হরফ তো 29টার ভিতর থেকে গাইন জবর গা, জাল জবর যা, গাজা খা জবর খা, গাজা খা। এরকম এই যে খাওয়া শুরু করছে, মোস লাল বাড়ি আলাইছে। এরকম পাবলিক আছে না নাই? দেখবেন শরীরে লাল কাপড়, মাথায় লাল কাপড়, 5 আঙ্গুলে আংটি 11টা, কোনো মতে একটা দুটি তিনটা রাস্তা দিয়ে ঘুরতেছে, শরীর দিয়ে পাড়া ছাগলের গন্ধ। কতক্ষণ এমন মোস রাখছে, এক মুঠ মুড়ি খাবার দিলে 150 মুড়ি মোসর লগেই থাকে। কতক্ষণ ঠিক কিনা? গরমের দিনে গোসল দেয় না 9 মাস, শীতের দিনে 13 মাস। তারপরে ডাক দেখায় আমার চাইতে বড় কামিল পীর দুনিয়াতে একটাও নাই। কতক্ষণ আছে না নাই? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরা কি আর ভান্ডামিতে দেশটা কাছে বরিয়া। কথা বলে ঠিক কিনা? আছে না নাই? দেখবেন একটা বিলাই মরছে, রাইতের অন্ধকারে কবর কোনো মতে দেবার পারলে লাল কাপড় দিয়ে সকালবেলায় পেছাইয়া ডাক দেখায় বিলাই বাবার মাজার উঠছে। সকাল থেকে টাকা দেওয়া শুরু হয়। আছে না নাই? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা কাছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাঞ্জার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা। আপনারা কবার পারেন না? এগুলিকে কি মায়া লাগতেছে? এই বন্ডল লিগা মায়া লাগে নাকি? জোরে কোন ওরা কি শয়তান? ওরা শিক্ষিত শয়তান, ওরা। যে কবেন না বাপ মেহাল্লো ঘের কানেকশন ভালো, জোরে কোন ওরা শিক্ষিত শয়তান, ওরা। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা কাছে বরিয়া। গাঞ্জার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা। মাশাআল্লাহ, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আর একটা কথা, সেটা হলে দেখবেন আজকে বাংলাদেশে মুরগি যদি কেউ চুরি করে, মুরগি চুরি করলে আপনাকে ওই মোরের লগে ওরে গাছের লগে বাইন্দে ঘুষে চাল বাকলা উড়ে এলায়। কিন্তু বাংলাদেশে আমার হাজারো শিক্ষিত আছে শয়তান নামের, কলমের খোসা দিয়া 5 মিনিটের ভিতরে কোটি কোটি টাকার মালিক। তাগো ধরে কেরা? কতক্ষণ ঠিক কিনা? এই সমস্ত ধরার ক্ষমতা তো আমাদের নাই। আমি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আজকে যারা এই সমস্ত মানুষ আপনার নাম ভাঙ্গাইয়া এলাকার ভিতরে রাজনীতি কইরা এই সমস্ত অবৈধ কাজ যারা করতেছে, মসজিদ মাদ্রাসার টাকা যারা মাইরা খাইতেছে, এদেরকে তাড়াতাড়ি ধইরা এদেরকে একটা ব্যবস্থা করেন। কথা বলেন ঠিক কিনা? দেখবেন ঘুষ খাইতে খাইতে আপনি আমি খাই যাই এই জায়গায়, ওরা খাই যায় এই জায়গায়, এমন পেট বাড়ছে। কথা বলে ঠিক কিনা? করোনার চেয়ে বড় মারাত্মক এরা। কথা বলে ঠিক না ব্যাঠি? দেশের লাগি ওরা হলো মহামারীর মতন, ফাইলে কলম ঠাকাইয়া করি ওরা নির্যাতন।
মসজিদের টাকা আইছে 2 লাখ, মাদ্রাসার টাকা আইছে 3 লাখ, এই কবরস্থানের টাকা আইছে 50,000। এটার লিগাও সাইন নিতে যাবেন, ওইটা চশমার উপর দিয়ে আপনার দিকে চায় থেকে ডাক দেখাবে, এত হস্তায় তো সাউন্ড হয় না। যদি সাইন নেওয়া লাগে আপাতত পকেট থেকে কিছু বাইর করে দেওয়া লাগবে। কথা কয় না, কথা কয় না। পুরা পায়জামা ক্ষয় হয়ে যায়, কলমের হেড কোনের কাছে দেখছেন আপনারা? হ্যাঁ, পুরা স্যান্ডেল ক্ষয়, তারপরেও অগো মন পাওয়া যায় না, সামসে একটা দ্বারা একাই যা পারো কিছু দাও। মসজিদ মাদ্রাসার এরা ছাড়ে না। আমার মনে হয় আর ভাইরাস কি করোনা ভাইরাসের চাইতে বড় মহামারী ভাইরাস ওরা। কথা বলে ঠিক কিনা? দেশের লাগি ওরা হলো মহামারীর মতন, ফাইলে কলম ঠাকাইয়া করি ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওয়াদের ভুরি, ঘুষের টাকায় ওয়াদের ভুরি করে যে টান টান। ওরা শিক্ষিত মাশাআল্লাহ, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে রে ভাই দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আসে শুধু প্রেম লইয়া। কথা কও, কথা কও। মোবাইল আজকে যে অবস্থা শুরু হয়েছে, ক্লাস 4, 2, 3, 5, 6, এগুলা 2টা 1-এর দ্বারে কয় আই লাভ ইউ 2 আছে না নাই? 4-এরটা 5-এর লিয়ারে ভাইকা যায়, 6-এরটা 5-এর লিয়ারে ভাইকা যায়। পড়াশোনা কই? স্কুলে চলে প্রেম, হাই স্কুলে চলে আরো প্রেম, আর ভার্সিটি কলেজ যাওয়ার লগে লগে পকেটে পিস্তলেটা গুইজা ডাক দকায়, আয় কে রাবি আমার সামনে আয়। কথা কন না কা? শিক্ষাঙ্গনের দিকে রে ভাই দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আসে শুধু প্রেম লইয়া। অস্ত্র সেতু সঙ্গের সাথী, অস্ত্র সেতু সঙ্গের সাথী হইতে মাস্তান, ওরা শিক্ষিত শয়তান। মাশাআল্লাহ, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আকড়ায় বসে জাগির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আবার দরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? আছে না নাই? এগুলার থেকে আল্লাহ হেফাজত করেন, জোরে কানা আমিন। গাঞ্জা খাওয়া গাইন যাবর গা, জাল যাবর যা, গাঁজা খা যাবর খা খাওয়া যায়? যদি গাইন যাবর গা, জাল যাবর যা, গাঁজা খা যাবর খা, এমনি যদি গাঁজা খাওয়া যায় যায়, আমি কই গাইন পেশ গু খাওয়া যাবর খা। কথা কন, কথা কন, কথা কন, কথা কন। যদি এমনি গাঞ্জা খাওয়া যায় যাত্রী গু তাদের জন্য খাওয়া যায় হইছে। কথা বলে ঠিক কিনা? আউড় আমি সব ছাড়াই আলাম মিয়া, যেমনি আছো অমনেই আছি। কথা বলে ঠিক না? বা ঠিক। তাহলে মদ খাওয়া মুসলমানের জন্য হালাল না হারাম? কিন্তু বিশর হাফি রহমতুল্লাহ আলাই এ বন্ধু যখন ইসলাম কবুল করে নাই, এখনো তার দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দিয়া তাকায় নাই। বিশর হাফি তিনি একটা মদের আড্ডাখানায় ঢুকা গেছে, খুব মনোযোগ লাগান। মদের আড্ডাখানায় ঢুইকা আস্তে করে তাকায় দেখে যে তার পায়ের নিচে একটা কাগজ দেখা যায়। সুবহানাল্লাহ, জোরে কন। বিশর হাফি তাকায় দেখে একটা কাগজ দেখা যায়, মাগার কাগজটার ভিতরে কি লেখা বেটা বোঝা পারে নাই কা, কিন্তু কাগজটার ভিতরে আমার আল্লাহ পাকের এই পবিত্র কোরআনের নাম বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। আল্লাহু আকবার। এই যারা কোরআন পড়তে পারেন না, দেখেন তাদের জন্য সারপ্রাইজটা কি। আল্লাহ ডাক দকায় বেড়া পড়তে না জানলেও এই কোরআনটা ভাইর কইরা শুধুমাত্র কোরআনের দিকে একটু রহমতের দৃষ্টি দিয়ে তাকায় থাকবা, কোরআনটার দিকে শুধু তাকায় থাকবা আর আফসোস করবা, আল্লাহ কত সুন্দর কোরআন তুমি বানাইছো। এই আফসোসটা যারা করবে, আল্লাহ ডাক দকায় তাকায় থাকার কারণে পিছনের গুনাহ মাফ হবে, আমল নামায় নাকি যোগ হবে। সুবহানাল্লাহ হইল না ভাই? জোরে কর। তাকায়া থাকলে পিছনের গুনাহ মাফ হবে, আমল নামায় নাকি। এমন কিতাব আল্লাহ আপনার আমার জন্য নাজিল করছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহর কি বরকত, এ বন্ধু বিসমিল্লাহর কি কদর আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন। এ বাজান রে,
এই বিশ্বব্যাপী পায়ের নিচে তাকায় দেখেন একটা ছোট্ট কাগজের টুকরা। এই লেখাটা কি তিনি জানে না? জানে না। শুধুমাত্র এই কাগজটা বের করে বিশ্বব্যাপী রহমাতুল্লাহি আলাইহি চোখের লগে লাগাইছেন। গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শুনেন, হয়তো আপনার জীবনে বয়ানটাই পরিবর্তন ডেকে আনবে। বাজান রে, এই কাগজটা বের কইরা তিনি আমার বন্ধুগণ চোখে লাগাইছেন, কপালের ভিতরে লাগাইছেন, আরবি লেখাকে মহব্বত করে। এই বন্ধু ঠোঁট দ্বারা চুমা খাইছেন। এই যে দিক তাকান, এই যে রুমালটা দেখতেছেন, এই রুমাল দিয়ে যদি আমি কালকে গাড়ি মুছি, এই রুমাল রাস্তায় পড়ে থাকলে কেউ ধরবো না, সবাই লাইট খাইব, কিন্তু মাগার এই রুমালটা অর্ধেক কানি দিয়ে যদি আমি কোরআনের কাবার বানাই, রাস্তায় পড়ে থাকলে আপনি লাথি দিবেন? কাপড় তো একটাই, এক কানি গাড়ি মুছার কারণে ইজ্জত কইমা গেছে, আর এক কানি কোরআন বাঁধার কারণে ইজ্জত বাড়ায় দিছেন কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বর আবি রহমাতুল্লাহি আলাইহি আস্তে করিয়া আমার বন্ধুগণ এই বিসমিল্লাহর কাগজটাকে তুলি। তিনি জানে না এই কাগজের ভিতরে আল্লাহর বিসমিল্লাহ লেখা আছে। বাজার হাতে লাগায়, মুখে লাগায়, চুমা লাগাইয়া আমার বন্ধুগণ একটা জায়গার ভিতরে উঠে রাখছেন। ওই জামানার সবচাইতে বড় ওলি আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহিকে আমার আল্লাহ ইলহামের মাধ্যমে ডাক দা জানায় দেয়, হাসান বসরি, মদের আড্ডাখানায় আমার একজন বান্দা আছে রে। এ হাসান বসরি যাও, যেই লোকটা আমি আল্লাহর পবিত্র কোরআন, আমি আল্লাহর তিনটা গুণবাচক নাম এখানে রেখেছি। এক নাম্বার হলো বিসমিল্লাহ, দুই নাম্বার হলো রহমান, তিন নাম্বার হলো রহিম। আমার যেই বান্দা আমি আল্লাহর তিনটা গুণবাচক নাম যেই বেটা ইজ্জত করলো, যেই বেটা সম্মান করলো রে, আমি আল্লাহ জানায় দিলাম এতটুকুর কারণে এই বিশ্বর হাফির তামাম জিন্দিগানির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিছি। আওয়াজ করে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিকে নজরটা দিবেন না, দিলটা নরম করে দিয়া বয়ানটা শুনবেন। এ বন্ধু, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি যখন আস্তে করে খুঁজতে খুঁজতে বিশ্বর হাফির এই মদের আড্ডাখানা পর্যন্ত চলে আসছে, মানুষগুলো আল্লাহর ওলিকে দেখি কেউ ভিতরে ঢোকে না। আস্তে করে ডাকদা বললেন, হুজুর আপনি এইখানে কোন কারণে? এটা তো আপনার থাকার জায়গা না। আল্লাহর ওলি হাসান বসরি ডাক দিয়া বললেন, আল্লাহর বান্দারা, এইখানে আমার ইচ্ছায় আমি আসি নাই, আমাকে এইখানে আমার ইচ্ছায় আসি নাই, আমাকে যিনি পাঠাইছেন তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ কোন না ভাই? আমি নিজের ইচ্ছায় এখানে আসি নাই, আমার যিনি পাঠাইছেন তিনি কে? তোমরা বললে আমি এখান থেকে সরব না। লোকগুলা ডাকদা বললেন, হুজুর কোন কারণে আপনি এখানে আইছেন বলেন। হাসান বসরি ডাকদা বললেন, আমার আল্লাহ জানাইছেন বিশর হাফি নামক একজন ব্যক্তি এই মদের আড্ডাখানার ভিতরে আছে, তার চেহারা আমারে দেখায় দিবা। বন্ধু হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি লোকগুলো আস্তে করে দেখায় দিলেন, জানজার ওই যে ভিতরে দেখেন একটা লোক মদ খেয়ে একেবারে মাতাল হয়ে টেবিলের লগে মাথাটা দেয় শুয়ে আছে। জানলে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি আস্তে করে গিয়া বিশ্বর হাফিরে ডাক দাও, এই আল্লাহর বান্দা, ঘুম থেকে জাগ না, তোমার ভাগ্যটা না কতই ভালো। আমার আল্লাহ তুমি কি করেছ যে আমলের বরকতে পিছনের সব গুনাহ আমার আল্লাহ মাফ কইরা দিছে। সুবহানাল্লাহ ভাই বলেন না জোরে। আমার বন্ধুগণ, বিশ্বর হাফি আস্তে করে ঘুম থেকে জাগ না পাইয়া আস্তে করে আল্লাহর ওলিকে ডাক দিয়া বললেন, হুজুর আমি তো তেমন কোনো আমল করি নাই। যখন আজকে ঘরের ভিতরে ঢুকতেছিলাম আমি তাকায় দেখলাম আমার পায়ের নিচে একটা কাগজের টুকরা দেখা যায়। এই কাগজের টুকরাটা আমি দেখলাম এটার ভিতরে আরবি লেখা, এটার আমি পারাই নাই, কেউ এটাকে পারাবে, এর জন্য এটাকে আমি হাতের ভিতরে তুলে নিয়ে আমি আমার চোখের ভিতরে আরবি হিসাবে মহব্বত করেছি, এটাকে আমি কপালের ভিতরে লাগাইয়া দিছি। হুজুর এটা আমার বুকের ভিতরে আমি ধারণ কইরা
সুন্দর একটা জায়গার ভিতরে এই কাগজের টুকরাটা রাখলাম। হাসান বসরি ডাক দেখায়, কাগজের টুকরাটা আমারে দেখায় দাও। আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে এইবার যখন কাগজের টুকরাটা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি হাত দিয়ে বের করার পরে তাকায় দেখেন এই কাগজের টুকরার ভিতরে লেখা আছে আমার আল্লাহর তিনটা গুণবাচক নাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর তিনটা গুণবাচক নাম আছে। হাসান বসরি এই লোকটার বুকের ভিতরে জড়াইয়া ডাক ডাকায় বিশ্বরাখা ফিরে আল্লাহ শুধুমাত্র কোরআনের এই আয়াতটাকে এতটুকু মহব্বত করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার তামাম জীবনের গুনাহ মাফ করে আজ থেকে আল্লাহ তোমাকে নতুন জীবন দান করছেন। জোরে 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 কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, তাহলে এই বিসমিল্লাহর তিনটা গুণবাচক নামের মর্যাদা আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? এ বন্ধু, আমার আজকের আলোচনা শেষ বয়ান, খুব খেয়াল করে আমার বন্ধুগণ আর 5টা মিনিট ধৈর্য ধরবেন। রাজি আছেন না নাই? এ বন্ধু, খুব মনোযোগ দিয়ে একটু বয়ানটা শুনবেন। এ বন্ধু, শুধু বিসমিল্লাহর বয়ান এখানেই শেষ হয়ে যায় নাই। আমার নবীজি ইহুদির সামনে পরীক্ষা দিতে গিয়া আমার নবীজি ইহুদির 13 তলা বিষযুক্ত খাবার খাইছিলেন। আমার নবী যখন ইহুদির 13 তলা বিষ খাবার যখন খাইলেন, আস্তে করে আমার আল্লাহ শিখাইয়া দিয়েছেন, পয়গম্বর এই 13 তলা বিষ খাবার আপনি খাবেন, কোনো অসুবিধা নাই, একটা কন্ডিশন আছে। ডাক দকায় কি কন্ডিশন? বলে দেন, বলে দেন। আমার আল্লাহ ডাক দকায় তুমি শুধু এতটুকু তেলাওয়াত করো, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এই বিসমিল্লাহর মধ্যে তিনটা গুণবাচক নাম আমি আল্লাহ রাখলাম। এই তিনটা বিসমিল্লাহ বিসমিল্লাহ বলার পরে তুমি খাবারটা যদি খাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম এই তিনটা গুণবাচক নামের কারণে ইহুদির 13 তলা বিষ আমি আল্লাহ তোমার পেটের ভিতরে পানি বানাইয়া দিব। আল্লাহু আকবার। এবার খেয়াল করেন, স্কুলের ভিতরে শুধুমাত্র হিন্দু ছেলেমেয়েরাই, খালি মুসলমান ছেলেমেয়েই পড়াশোনা করে না, হিন্দু ছেলেও এখানে আছে। এই কথা কোন আছে না নাই? মাদ্রাসার ভিতরে কিন্তু কোনো হিন্দু ঢোকে না, মাগার স্কুলের ভিতরে সবার জন্য উন্মুক্ত, সবাই ঢুইকা পড়াশোনা করতে পারে। এক জ্ঞানী লোক, ইসলাম ধর্মের শিক্ষক, স্কুলের ভিতরে আমার নবীর এই কথাটুকু শুনাইতেছিলেন ছাত্রদেরকে। এই ছাত্ররা, নবীর আদর্শ সম্পর্কে যদি জানতে চাও তাহলে আমার নবী সম্পর্কে শোনো। আমার নবী ইহুদির 13 তলা বিষ খাইছে, শুধুমাত্র বিসমিল্লাহ বলে খাওয়ার কারণে আল্লাহ এই বিষের প্রতিক্রিয়া, এই বিসমিল্লাহর বরকতে আল্লাহ পানি বানায় দিছে। সুবহানাল্লাহ। ভাই একটু জোরে কান শেষ মুহূর্তে। তো এই বয়ানটা যখন স্কুলের সামনে করছে, ওই স্কুলের ভিতরে একটা ইহুদির কন্যা ছিল, ইহুদির মেয়ে। উনি চিন্তা করছে, কিরে মুসলমানের বিসমিল্লাহর এত দাম, এত বরকত, যেই নবী বিসমিল্লাহ বইলা 13 তলা বিষ খায়া হজম করবার পরে ওনার অন্তরের ভিতরে, আমার বন্ধুগণ ছোট্ট মাসুম বাচ্চা হলেও অন্তরের ভিতরে হেদায়েতের বাতাস লাগছে। জোরে কন। আজকের মাহফিলে সবাই কিন্তু হেদায়েত পাবে না বন্ধু। হেদায়েত দেওয়ার মালিক আমি ধলেশ্বরী না, হেদায়েতের মালিক আজকের মাহফিলের সভাপতি না, হেদায়েতের মালিক কে? আরেকটু জোরে বলে। হেদায়েত আমার নবীর হাতেও আল্লাহ ছেড়ে দেয় নাই। কথা বলে। যদি তাই হতো তাহলে আমার নবী আবু তালেব আবুল আহাবকে কালেমার দাওয়াত দিছে। আমার নবীর দাওয়াত পাওয়ার পরে আবু তালেব নিজের চাচা, আবুল আহাব নিজের চাচা কালেমা পরে মুসলমান হতে পারে? দোষটা কি নবীর দোষ ছিল? নিজের দোষ। বন্ধু, এর জন্য হেদায়েতের নিয়তে বয়ানটা শোনেন। ইহুদির কন্যা তিনি এই শুধুমাত্র আমার নবীর এতটুকু মুজিজা শোনার কারণে অন্তর দিয়ে আল্লাহর এই বিসমিল্লাহ, মুসলমানের বিসমিল্লাহটাকে ভালোবাসা ফেলাইছে। সুবহানাল্লাহ কইেন না, সকালে কইেন, আমি না থাকলে কইেন। আর একটু আস্তে কম, শেষ মুহূর্তে আরো আস্তে। আস্তে কইলে জোরে কয়, জোরে কইলে আস্তে কয়। কোন দিকে আসছে? আল্লাহু আকবার কয়। আমার ভাইরা খুব খেয়াল, শেষ বয়ান আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই স্কুলের ভিতরে আমার নবীর সাদা জায়গাটা কই দিল? আইতাছেন না গেতাছেন? আইতাছেন, আমি দেখি গেতাছে, কই আইতাছি। আইবো আইবো, টেনশন নেন না। আল্লাহু আকবার পড়েন। মন খারাপ করতেছে?
বেশি মন খারাপ হইছে? হ্যাঁ, মোনাজাত দিয়ে দিতা। হ্যাঁ, দেরি হবো আজকে। আজকে 22 নামে বইছি, যা আছে কপালে দেখা যাবো সকালে। হ্যাঁ, দেখছেন, একজন থাকলে আজকে বয়ান চলবো। আই চলবো না, চলবো না। আমি বক্তা, আবার ওই বক্তা বেশি সময় না এলে বয়ান করবো পারি না। কেউ 1 ঘন্টা ডাক দেখায়, হুজুর শেষ গলায় বেশি ভালো না। আছে না না এগুলা? 1 ঘন্টা তোমার দাওয়াত দিছে, মিনিমাম 1.5 ঘন্টা বয়ান করা লাগবে। 1 ঘন্টা পরেই তুমি যদি কাউ গলা ভালো না, তাহলে এত আয়োজন কিল্লিকা করছে তারা। কথা কন ঠিক কিনা? ফাঁকিবাজি দিবার লিগা হিনেকা। আর রাজি আছেন না নাই? এখন যা করার কইরা লাইছি। এখন যদি বয়ান থেকে না আমি কমিটি কইতে পারবো না, হুজুর বয়ান করেন নাই, যা দেওয়ার দিয়া দিব। কিন্তু এখন খালি ফিরি ফিরি বয়ান করতেছে। আল্লাহু আকবার পড়েন। আমার ভাইরা তো আস্তে করে এই ইহুদির কন্যা তিনি চিন্তা করছে যে যেই 13 তোলা বিষ খায়া নবী ইহুদির 13 তোলা বিষ হজম করার পারছে, আজ থেকে এই বিসমিল্লাহর মহব্বতটা দেখেন এক কথায় অন্তরের ভিতরে হেদায়েত ঢুইকা পড়ছে। সুবহানাল্লাহ মারেন ভাই। হেদায়েত পাইতে চাইলে আসলে বেশি ওয়াজ লাগে না, ওয়াজ লাগে একটা। জোরে কান কয়টা? একটা কথা ছোট্ট করে কইয়া দিয়ে আগে, বাপ এবং পোলা শীতের দিনে ওয়াজ মাহফিলে ঢুকছে, তো মাহফিল থেকে যাইতেছে। হুজুর বলছে যে মানুষ একটা কথা আমল করলে কোনো বেটা গুনাহ করবার পারবো না। ডাকদা বলছে কি আমল? আপনারা জানবার চান? সহি কথা, একটা আমল করলে কোনো ব্যক্তি গুনাহ করতে পারবে। আমল কয়টা? হুজুর জানাই দিছে। এই কথার উপর 100% ঈমান আনো যে আল্লাহ সর্ব অবস্থায় তোমাকে দেখতেছে। আল্লাহ সর্ব অবস্থায়। চুরি করার সময় আল্লাহ দেখে না, গুন্ডামি করার সময় আল্লাহ দেখে না, মানুষের কাঁচামরিচ চুরি করতে আল্লাহ দেখে না, বাগুন চুরি করতে আল্লাহ দেখে না। যে প্রত্যেকটা কাজের আগে যদি আপনি মনে করেন আল্লাহ আপনারা দেখতেছে, যদি এটার উপর 100% বিশ্বাস থাকে, গুনাহ করবার পারবেন? ওই বেটা যদি খালি দেখে যে যারটা চুরি করতেছে হে দেখতেছে, তাইলে কিন্তু আর চুরি করবো না। আল্লাহর ভয়টা কম, এই ব্যক্তির ভয়টা বেশি। কথা কন না কা? তো বাপ এবং পোলা যাই তো শীতের দিনে, বাপে যায় আগে আগে, পোলা পিছনে পিছনে। বয়ান একটাই, আল্লাহ সর্ব অবস্থায়, আল্লাহ সর্ব অবস্থায়। বাপে তো চোর আসাল সারা জীবন, আজকে মাহফিল থেকে নিয়ত করছে আর জীবন অকাম করবো না। যাইতেছে শীতের দিনে খেজুর গাছের ভিতরে রস আছে না নাই? এক লোক ওই খেজুরের রস কাইডা কলসি দিয়া রাখছে। কলসিতে সারা রাত রস বোঝাই হইতে হইতে পুরা টিপটিপা বোঝাই হইয়া এক ফোঁটা করা রস জমিনে পড়তেছে টিপটিপ করে। বাপে যখন গেছে, এই কুয়াশার মতো এক ফোঁটা রস বাপের মাথার চান্দির মধ্যে পড়ছে। উপরে চায় দেখে সর্বনাশ, কেরা জানি আমার লিগে রস বাঁধছে। নাউজুবিল্লাহ জোরে কর। কেরা জানি বাঁধছে রস আমার লিগা। পোলারে ডাক দেখায়, বাবা আর জীবনে কিছু করতাম না, যা কর মাইজ খাই শেষ। কি করবা? কয় খালি তুই খাড়ায় থাক, খালি জামু আর আমু। কয় কি? কয় কিচ্ছু কইস না, তুই খালি খাড়ায় থাকবি, কেউ যদি দেখে আমারে কবি। আস্তে করে কাঁচাটা দিছে, কাঁচা বোঝেননি, লুঙ্গি উঁচা করে গুইজা পিছনে দিছে, উপরে উঠছে। খেজুর গাছের উপরে উইডা আস্তে করে কেবলই রসটা ধরবো, পোলার ভিতরে দেখেন কেমনে একটা কথা ইয়া করছে। পোলায় আস্তে করে চিন্তা করে, হুজুর কেবল কইছে দলেশ্বরীর বয়ান, আল্লাহ সর্ব অবস্থায় মানুষদেরকে দেখে। ভাবে যে কাঁচার দেখে খেজুর গাছ উঠছে, আল্লাহ দেখে না। কথা কম দেখে না। আস্তে করে ডাকতে কইছে, বাবা তুমি তো খেজুর গাছে উঠছো, তোমার তো দেখতাছে। চোরের মন কি? কথা কয় না, চোরের মন। তুমি যে খেজুর গাছে উঠছো, তোমার তো দেখলো। চোর কে আরো থাকবো গাছে? চেল্লত দিয়ে খালি কোনো মতে নামছে। আর আপনাকে ধনবাড়ির খেজুর গাছ তো মনে কলা গাছের মতো তেলতেলা। এমনি যদি নামে ঠাস কইরা সালবাকলা কিছু আসেনি শরীরে, নাই নাই দৌড়। পোলায় দৌড়ায় না, পোলায় যায় রয়েছে কিরে বাপের দৌড় মারে কি লিগা? পোলা কয় বাবা দৌড়াও কে? কয় দৌড়াবি না, তুই কি মার খাবি? তাড়াতাড়ি দৌড়া আমার পিছনে পিছনে। আস্তে করে ডাক দাও, কি মার খাবো কিছুই তো বুঝা পারতাছি না। বাপের দৌড়াও কি লিগে এটা কয়ে যাও আগে। কয় তুই না কইলি কি জানে দেখতাছে, গাছে উঠছিলাম চুরি করতে, ধরা পারলি কি আমার আমান ধইব? এমনি তো সালবাকলা না, আর তাড়াতাড়ি জোড়া করবো। ডাক দেখায়, বাবা আসলে তুমি যে দৌড়াইতেছ, আগে কথাটা তো শুনবা। কোন কথা? তুই কি লিগা কইছো? কোন ব্যক্তি? কোনো মানুষজন তো দেখি না। আস্তে করে ডাক দেখায়, বাবা তুমি কেবল বয়ান শুনছো, দলেশ্বরী কইছে না, দলেশ্বরী কইছে না যে আল্লাহ সর্ব অবস্থায় মানুষদেরকে দেখে। তুমি কাঁচার দিয়া মধ্যরাত্রে যদি খেজুর গাছের মাথায় ওঠো, এটা কি আল্লাহ দেখে না? সুবহানাল্লাহ কন। এই কথা কোয়া লগে লগে বাপে চিন্তা করে গেছে, কয় কি রে? হ্যাঁ, আমি তো সারা জীবন বয়ান শুনছি, মাগার কোন বয়ান এই গলার থেকে ভিতর পর্যন্ত ঢুকাই নাই। আর পোলা তো একদিনেই নাভি পর্যন্ত আলোচনা নিয়ে আয়া পড়ছে। সুবহানাল্লাহ মারে। আস্তে করে এই কথা বলার পরে বাপে একটু স্থির করে দাঁড়ায় গেছেন। পোলারে ডাক দকায়, বাবা তুই আসলে সত্য করে কত কার কথা কইছো? ডাক দকায়, বাবা আমি তো কইছি হুজুরের বয়ানের কথা। হুজুর তো কইছে আল্লাহ সর্ব অবস্থায় মানুষদেরকে দেখে।